অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজ পড়ে শোনাবো দেবী চৌধুরানীর পঞ্চম পর্ব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি দেবী চৌধুরানীর পঞ্চম পর্ব। ব্রজেশ্বর ও সাগরকে বিদায় দিয়া দেবী চৌধুরানী হায়, কোথায় গেল দেবী? কৈশে বেশভূষা, ঢাকাই শাড়ি, সোনা দানা, হীরা মুক্তা পান্না সব কোথায় গেল? দেবী সব ছাড়িয়াছে, সব একেবারে অন্তর্ধান করিয়াছে। দেবী কেবল একখানা গড়া পড়িয়াছে, হাতে কেবল একগাছা কর। দেবী নৌকার একপাশে বজ্রায় শুধু তক্তার উপর একখানা চট পাতিয়া শয়ন করিল। ঘুমাইল কিনা জানি না। প্রভাতে বজ্রা ব্যঞ্জিত স্থানে আসিয়া লাগিয়াছে দেখিয়া দেবী নদীর জলে নামিয়া স্নান করিল। স্নান করিয়া ভিজা কাপড়েই রহিল, সেই চটের মতো মোটা শাড়ি। কপাল ও বুক গঙ্গা মৃত্তিকায় চর্চিত করিল, রুক্ষ ভেজা চুল এলাইয়া দিল। তখন দেবীর যে সৌন্দর্য বাহির হইল, গত রাত্রির বেশভূষা, জাঁকজমক, হীরা মতি চাঁদনি বা রানীগিরিতে তাহা দেখা যায় নাই। কাল দেবীকে রত্নাভরণে রাজারানীর মতো দেখাইয়াছিল, আজ গঙ্গা মৃত্তিকায় সজ্জিত দেবতার মতো দেখাইতেছে। যে সুন্দর সে মাটি ছাড়িয়া হীরা পড়ে কেন? দেবী এই অনুপম বেশে একজন মাত্র স্ত্রীলোক সমভে ব্যাহারে লইয়া তীরে তীরে চলিল, বজ্রায় উঠিল না। এরূপ অনেক দূর গিয়া একটা জঙ্গলে প্রবেশ করিল। আমরা কথায় কথায় জঙ্গলের কথা বলিতেছি, কথায় কথায় ডাকাইতের কথা বলিতেছি। ইহাতে পাঠক মনে করিবেন না আমরা কিছুমাত্র অত্যুক্তি করিতেছি অথবা জঙ্গল বা ডাকাইত ভালোবাসি। যে সময়ের কথা বলিতেছি সে সময় সে দেশ জঙ্গলে পরিপূর্ণ। এখনো অনেক স্থানে ভয়ানক জঙ্গল। কতক কতক আমি স্বচক্ষে দেখিয়া আসিয়াছি, আর ডাকাতের তো কথাই নাই। পাঠকের স্মরণ থাকে যেন যে ভারতবর্ষের ডাকাইত শাসন করিতে মার্কুইস অফ হেস্টিংসকে যত বড় যুদ্ধোদ্যম করিতে হইয়াছিল, পাঞ্জাবের লড়াইয়ের পূর্বে আর কখনো তত করিতে হয় নাই। এ সকল অরাজকতার সময় ডাকাইতে ক্ষমতাশালী লোকের ব্যবসা ছিল। যাহারা দুর্বল বা গণ্ডমূর্খ তাহারাই ভালো মানুষ হইত। ডাকাইতিতে তখন কোনো নিন্দা বা লজ্জা ছিল না। দেবী জঙ্গলের ভিতর প্রবেশ করিয়াও অনেক দূর গেল। একটা গাছের তলায় পৌঁছিয়া পরিচারিকাকে বলিল, দিবা তুই এখানে বস, আমি আসিতেছি। এ বনে বাঘ ভাল্লুক বড় অল্প, আসিলেও তোর ভয় নাই, লোক পাহারায় আছে। এই বলিয়া দেবী সেখান হইতে আরো গাঢ়তর জঙ্গল মধ্যে প্রবেশ করিল। অতি নিবিড় জঙ্গলের ভেতর একটা সুড়ঙ্গ, পাথরের সিঁড়ি আছে, সেখানে নামিতে হয়। সেখানে অন্ধকার, পাথরের ঘর। পূর্বকালে বোধহয় দেবালয় ছিল, এক্ষণে কাল সহকারে চারিপাশে মাটি পড়িয়া গিয়াছে, কাজেই তাহাতে নামিবার সিঁড়ি গড়িবার প্রয়োজন হইয়াছে। দেবী অন্ধকার সিঁড়িতে নামিল। সে ভূগর্ভস্থ মন্দিরে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল, আর আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল। এক ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসিয়া তাহার পূজা করিতেছিল। দেবী শিবলিঙ্গকে প্রণাম করিয়া ব্রাহ্মণের কিছু দূরে বসিলেন। দেখিয়া ব্রাহ্মণ পূজা সমাপন পূর্বক আচমন করিয়া দেবীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন। ব্রাহ্মণ বলিল, মা, কাল রাত্রে তুমি কি করিয়াছ? তুমি কি ডাকাইতে করিয়াছ নাকি? দেবী বলিল, আপনার কি বিশ্বাস হয়? ব্রাহ্মণ বলিল, কি জানি। ব্রাহ্মণ আর কেহই নহে,
আমাদের পূর্ব পরিচিত ভবানী ঠাকুর। দেবী বলিল, কি জানি কি ঠাকুর, আপনি কি আমায় জানেন না? 10 বৎসর আজ দস্যু দলের সঙ্গে সঙ্গে বেড়াইলাম। লোকে জানে যত ডাকাইতি হয় সব আমিই করি, তথাপি একদিনের জন্য এ কাজ আমা হইতে হয় নাই, তা আপনি বেশ জানেন। তবু বলিলেন, কি জানি। ভবানী, রাগ করো কেন? আমরা যে অভিপ্রায় ডাকাইতি করি তা মন্দ কাজ বলিয়া আমরা জানি না। তাহা হইলে একদিনের তরেও এ কাজ করিতাম না। তুমিও এ কাজ মন্দ মনে করো না বোধ হয়, কেননা তাহা হইলে এই 10 বৎসর। দেবী, সে বিষয়ে আমার মত ফিরিতেছে। আমি আপনার কথায় এতদিন ভুলিয়াছিলাম, আর ভুলিব না। পরদ্রব্য কারিয়া লওয়া মন্দ কাজ নয় তো মহাপাতক কি? আপনাদের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখিব না। ভবানী, সে কি? যা এতদিন বুঝাইয়া দিয়াছি তাই কি আবার তোমায় বুঝাইতে হইবে? যদি আমি এ সকল ডাকাইতির ধনের এক কপর্দ গ্রহণ করিতাম তবে মহাপাতক বটে, কিন্তু তুমি জানো যে কেবল পরকে দেবার জন্য ডাকাইতি করি। যে ধার্মিক, যে সৎপথে থাকিয়া ধন উপার্জন করে, যাহার ধনহানি হইলে ভরণ পোষণের কষ্ট হইবে। রঙ্গরাজ কি আমি কখন তাহাদের 1 পয়সা লই নাই? যে জুয়াচোর, দাগাবাজ, পরের ধন কারিয়া বা ফাঁকি দিয়া লইয়াছে, আমরা তাহাদের উপর ডাকাইতি করি, করিয়া 1 পয়সাও লই না। যাহার ধন বঞ্চকেরা লইয়াছে তাহাদের ডাকিয়া দিই। এ সকলকে তুমি জানো না? দেশ অরাজক, দেশে রাজশাসন নাই, দুষ্টের দমন নাই, যে যাই পায় কারিয়া খায়। আমরা তাই তোমায় রানী করিয়া রাজ্য শাসন চালাইতেছি। তোমার নামে আমরা দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি, এ কি অধর্ম? দেবী, রাজা রানী যাকে করিবেন সে হইতে পারিবে, আমাকে অব্যাহতি দিন। আমার এই রানীগিরিতে আর চিত্ত নাই। ভবানী, আর কাহাকেও এ রাজ্যে সাজে না, আর কাহারও অতুল ঐশ্বর্য নাই। তোমার ধন দানে সকলই তোমার বশ। দেবী, আমার যে ধন আছে সকলই আমি আপনাকে দিতেছি। আমি ওই টাকা যেরূপ খরচ করিতাম আপনিও সেইরূপ করিবেন। আমি কাশী গিয়া বাস করিব মানুষ করিয়াছি। ভবানী, কেবল তোমার ধনে কি সকলে তোমার বশ? তুমি রূপে যথার্থ রাজরানী, তুমি গুণে যথার্থ রাজরানী। অনেকে তোমার সাক্ষাৎ ভগবতী বলিয়া জানে, কেননা তুমি সন্ন্যাসিনী। মার মতো পরের মঙ্গল কামনা করো, অকাতরে ধন দান করো, আবার ভগবতীর মতোই রূপবতী। তাই আমরা তোমার নামে রাজ্য শাসন করি, নহিলে আমাদের কে মানিত? দেবী, তাই লোকে আমাকে ডাকাইতনি বলিয়া জানে। এ অখ্যাতি মরিলেও যাইবে না। ভবানী, অখ্যাতি কি? এ বরেন্দ্রভূমি আজিকালি কি এমন আছে যে এ নামে লজ্জিত? কিন্তু সে কথা থাক, ধর্মাচরণে সুখ্যাতি অখ্যাতি খুঁজিবার দরকার কি? খ্যাতির কামনা করিলে কর্ম আর নিষ্কাম হইল কই? তুমি যদি অখ্যাতির ভয় করো তবে তুমি আপনার খুঁজিলে পরের ভাবিলে না? আত্মবিসর্জন হইল কই? দেবী, আপনাকে আমি তর্কে হাঁটিয়া উঠিতে পারিব না। আপনি মহামহোপাধ্যায়। আমার স্ত্রী বুদ্ধিতে যাহা আসিয়াছে তাহা বলিতেছি। আমি এ রানীগিরি হইতে অবসর নিতে চাই। ভবানী, যদি ভালো লাগে না তবে কালই রঙ্গরাজকে ডাকাইতি করতে পাঠাইয়াছিলে কেন? কথা যে আমার অবধিত নাই তাহা বলা বেশিরভাগ। দেবী, কথা যদি অবিদিত নাই তবে অবশ্য এটাও জানেন যে কাল রঙ্গরাজ ডাকাইতি করে নাই, ডাকাইতির ভান করিয়াছিল মাত্র। ভবানী, কেন? তা আমি জানি না, তাই জিজ্ঞাসা করিতেছি। দেবী, একটা লোককে ধরিয়া আনিবার জন্য। ভবানী, লোকটা কে? দেবীর মুখে নামটা একটু বাধো বাধো করিল, কিন্তু নাম না করিলেও হয়। ভবানীর সঙ্গে প্রতারণা চলিবে না। অতএব অগত্যা দেবী বলিল, তার নাম ব্রজেশ্বর রায়। ভবানী, আমি তাকে বিলক্ষণ চিনি, তাকে তোমার কি প্রয়োজন? দেবী, কিছু দিবার প্রয়োজন ছিল।
তার বাপ ইজারাদারের হাতে কয়েদ যায়, কিছু দিয়া ব্রাহ্মণে জাতি রক্ষা করিয়াছি। ভবানী, ভালো করো নাই। হরবল্লভ রায় অতি পাষণ্ড, খামোখা আপনার বেহাইনে জাতি মারিয়াছিল, তার জাতি যাওয়াই ভালো ছিল। দেবী শিহুরিল, বলিল, সে কি রকম? ভবানী, তার একটা পুত্রবধূর কেহ ছিল না, কেবল বিধবা মা ছিল। হরবল্লভ সেই গরিব বাগদি অপবাদ দিয়া বউটাকে বাড়ি হইতে তাড়াইয়া দিল। দুঃখে বউটার মা মরিয়া গেল। দেবী, তার বউটা? ভবানী, শুনিয়াছি খাইতে না পাইয়া মরিয়া গিয়াছে। দেবী, আমাদের সেসব কথায় কাজ কি? আমরা পরহিত ব্রত নিয়েছি, দুঃখ দেখিব, তারই দুঃখমোচন করিব। ভবানী, ক্ষতি নাই, কিন্তু সম্প্রতি অনেকগুলো লোক দারিদ্র্যগ্রস্ত ইজারাদারি দৌরাত্মে সর্বস্ব গিয়াছে। এখন কিছু কিছু পাইলেই তাহারা আহার করিয়া গায়ে বল পায়, গায়ে বল পাইলেই তাহারা লাঠিবাজি করিয়া আপন আপন সত্ত্ব উদ্ধার করিতে পারে। শীঘ্র একদিন দরবার করিয়া তাহাদিগের রক্ষা করো। দেবী, তবে প্রচার করুন যে এইখানে আগামী সোমবার দরবার হইবে। ভবানী, না, এখানে আর তোমার থাকা হইবে না। ইংরেজ সন্ধান পাইয়াছে, তুমি এখন এই প্রদেশে আছো। এবার 500 সিপাহী লইয়া তোমার সন্ধানে আসিতেছে, অতএব এখানে দরবার হইবে না। বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে, প্রচার করিয়াছি। সোমবার দিন অবধারিত করিয়াছি। সে জঙ্গলে সিপাহী যাইতে সাহস করিবে না, করিলে মারা পড়িবে। ইচ্ছা মতো টাকার সঙ্গে লইয়া আজই বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা করো। দেবী, এবার চলিলাম, কিন্তু আর আমি এ কাজ করিব না, ইহাতে আমার মন নাই। এই বলিয়া দেবী উঠিল, আবার জঙ্গল ভাঙিয়া বজ্রায় গিয়া উঠিল। বজ্রায় উঠিয়া রঙ্গরাজকে ডাকিয়া চুপি চুপি এই উপদেশ দিল, আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে। এই দণ্ডে বজ্রা খোলো, সেইখানেই চলো। বরকন দাস দিগের সংবাদ দাও, দেবীগড় হইয়া যাও, টাকা লইয়া যাইতে হইবে, সঙ্গে অধিক টাকা নাই। তখন মুহূর্ত মধ্যে বজ্রার মাস্তুলের উপর 3-4খানা ছোট বড় সাদা পাল বাতাসে ফুলিতে লাগিল। ছিপখানা বজ্রার সামনে আসিয়া বজ্রার সঙ্গে বাধা হইল। তাহাতে 60 জন জোয়ান বোটে লইয়া বসিয়া রানী যে কি যায় বলিয়া বাহিতে আরম্ভ করিল। সেই জাহাজের মতো বজ্রা তখন তীর বেগে ছুটিল। এদিকে দেখা গেল বহু সংখ্যক পথিক বা হাটুরিয়া লোকের মতো লোক নদী তীরে জঙ্গলের ভিতর দিয়া বজ্রার সঙ্গে দৌড়াইয়া যাইতেছে। তাহাদের হাতে কেবল এক এক লাঠি মাত্র, কিন্তু বজ্রার ভিতরে বিস্তর ঢাল সর্কি বন্দুক আছে। ইহারা দেবীর বরকন্দাজ সৈন্য। সব ঠিক দেখিয়া দেবী সহস্তে আপনার সাকান্ন পাখের জন্য হারিশালায় গেল। দেবী, তোমার এই কিরূপ সন্ন্যাস? সোমবার প্রাতঃ সূর্য প্রভাসিত নিবিড় কাননাভ্যন্তরে দেবী রানীর দরবার বা এজলাস। সে এজলাসে কোনো মোকদ্দমা মামলা হইত না। রাজকার্যের মধ্যে কেবল একটা কাজ হইত, অকাতরে দান। নিবিড় জঙ্গল, কিন্তু তাহার ভেতর প্রায় 300 বিঘা জমি সাফ হইয়াছে, কিন্তু বড় বড় গাছ কাটা হয় নাই। তাহার ছায়ায় লোক দাঁড়াইবে। সেই পরিষ্কার ভূমিখণ্ডে প্রায় 10,000 লোক দাঁড়াইবে। তাহারই মাঝখানে দেবী রানীর এজলাস। একটা বড় শামিয়ানা গাছের ডালে ডালে বাঁধিয়া টাঙানো হইয়াছে। তার নিচে বড় বড় মোটা মোটা রূপার ডান্ডার উপর একখানা কিংখাপের চাঁদোয়া টাঙান, তাতে মতির ঝালর। তাহার ভেতর চন্দন কাষ্ঠের বেদি। বেদির ওপর বড় পুরু গালিচা পাতা। গালিচার উপর একখানা ছোট রকম রূপার সিংহাসন। সিংহাসনের উপর মনসুদ পাতা, তাহাতেও মুক্তার ঝালর।
দেবীর বেশভূষার কাজ বিশেষ জাত, শাড়ি পরা। শাড়িখানায় ফুলের মাঝে মাঝে এক একখানা হীরা, অঙ্গ রত্নে খচিত। কদাচিৎ মধ্যে মধ্যে অঙ্গের উজ্জ্বল গৌরবর্ণ দেখা যাইতেছে। গলায় এত মতির হার যে বুকের আর বস্ত্র পর্যন্ত দেখা যায় না। মাথায় রত্নময় মুকুট। দেবী আজ শরৎকালে প্রকৃত দেবী প্রতিমার মতো সাজিয়াছে। এইসব দেবীর রানীগিরি। দুই পাশে 4 জন সুসজ্জিত যুবতী স্বর্ণদণ্ড চামর লইয়া বাতাস দিতেছে। পাশে ও সম্মুখে বহু সংখ্যক চোপদার ও আশাবর্তার বড় জাকের পোশাক পরিয়া বড় বড় রূপার আশা ঘাড়ে করিয়া খাড়া হইয়াছে। সকলের উপর জাক, বরকন্দাজের শাড়ি। প্রায় 500 বরকন্দাজ দেবীর সিংহাসনের দুই পাশে সার দিয়া দাঁড়াইল। সকলেই সুসজ্জিত, লাল পাগড়ি, লাল আংরাখা, লাল ধুতি মালকোচা পরা, পায়ে লাগানো নাগরা, হাতে ঢাল সরকি, চারিদিকে লাল নিশানা পোতা। দেবী সিংহাসনে আসীন হইল। সেই 10,000 লোকে একবার দেবী রানী কি যায় বলিয়া জয়ধ্বনি করিল। তারপর 10 জন সুসজ্জিত যুবা অগ্রসর হইয়া মধুর কণ্ঠে দেবীর স্তুতিগান করিল। তারপর সেই 10 সহস্র দরিদ্রের মধ্য হইতে এক একজন করিয়া ভিক্ষার্থী দিগকে দেবীর সিংহাসন সমীপে রঙ্গরাজ আনিতে লাগিল। তাহার সম্মুখে আসিয়া ভক্তিভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করিল। যে বয়োজ্যেষ্ঠ ও ব্রাহ্মণ সেও প্রণাম করিল, কেননা অনেকের বিশ্বাস ছিল যে দেবী ভগবতীর অংশ, লোকের উদ্ধারের জন্য অবতীর্ণা। সেই জন্য কেহ কখনো তার সন্ধান ইংরেজের নিকট বলিত না, অথবা তাহার গ্রেপ্তারিতে সহায়তা করিত না। দেবী সকলকে মধুর ভাষায় সম্বোধন করিয়া তাহাদের নিজ নিজ অবস্থার পরিচয় লইলেন। পরিচয় লইয়া যাহার যেমন অবস্থা তাহাকে সেইরূপ দান করিতে লাগিলেন। নিকটে টাকা পড়া ঘড়া সব সাজানো আছে। এইরূপ প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত দেবী দরিদ্রগণকে দান করিলেন। সন্ধ্যা অতীত হইয়া 1 প্রহর রাত্রি হইল, তখন দান শেষ হইল। তখন পর্যন্ত দেবী জল গ্রহণ করেন নাই। দেবীর ডাকাইতি এইরূপ, অন্য ডাকাইতি নাই। কিছুদিন মধ্যে রংপুরের গুডল্যান্ড সাহেবের কাছে সংবাদ পৌঁছিল যে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মধ্যে দেবী চৌধুরানীর ডাকাইতের দল জমায়েতবস্ত হইয়াছে। ডাকাইতের সংখ্যা নাই। ইহাও রটিল যে অনেক ডাকাইত রাশি রাশি অর্থ লইয়া ঘরে ফিরিয়া আসিতেছে। অতএব তাহারা অনেক ডাকাইতি করিয়াছে সন্দেহ নাই। যাহারা দেবীর নিকট দান পাইয়া ঘরে অর্থ লইয়া আসিয়াছিল তাহারা সব মুনকির, বলে টাকা কোথা। ইহার কারণ ভয় আছে, টাকার কথা শুনিলেই ইজারাদারের পাইক সব কাড়িয়া লইয়া যাইবে। অথচ তাহারা খরচপত্র করিতে লাগিল। সুতরাং সকল লোকেরই বিশ্বাস হইল যে দেবী চৌধুরানী এবার ভারী রকম লুটিয়াছে। যথাকালে পিতৃসমূহে উপস্থিত হইয়া ব্রজেশ্বর তার পদবন্দনা করিলেন। হরবল্লভ অন্যান্য কথার পর জিজ্ঞাসা করিলেন, আসল সংবাদ কি, টাকার কি হইয়াছে? ব্রজেশ্বর বলিলেন যে তাহার শ্বশুর টাকা দিতে পারেন নাই। হরবল্লভের মাথায় বজ্রাঘাত হইল। হরবল্লভ চিৎকার করিয়া জিজ্ঞাসা করিলেন, তবে টাকা পাও নাই? আমার শ্বশুর টাকা দিতে পারেন নাই বটে, কিন্তু আরেক স্থানে টাকা পাইয়াছি। হরবল্লভ, পেয়েছ? তা আমায় এতক্ষণে বলো নাই। দুর্গা, বাঁচলেম। ব্রজেশ্বর, টাকাটা যে স্থানে পাইয়াছি তাহাতে সে গ্রহণ করা উচিত কিনা বলা যায় না। হরবল্লভ, কে দিল? ব্রজেশ্বর। ব্রজেশ্বর অধোবদনে মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, তার নামটা মনে আসছে না। সেই যে মেয়ে ডাকাইত একজন। হরবল্লভ, কে? দেবী চৌধুরানী?
ব্রজেশ্বর, সেই হরবল্লভ, তার কাছে টাকা পাইলে কি প্রকারে? ব্রজেশ্বরের প্রাচীন নীতিশাস্ত্রে লেখে যে এখানে বাপের কাছে ভাড়া ভারিতে দোষ নাই। ব্রজ বলিল, ও টাকাটা একটু সুযোগ পাওয়া গিয়াছে। হরবল্লভ, বদলোকের টাকা, লেখাপড়া কিরকম হইয়াছে? ব্রজেশ্বর, একটু সুযোগ পাওয়া গিয়াছে বলিয়া লেখাপড়া করিতে হয় নাই। বাপ আর এ বিষয়ে বেশি খোঁচাখুচি করিয়া জিজ্ঞেস না করে এ অভিপ্রায় ব্রজেশ্বর তখনই কথাটা চাপা দিয়া বলিল, পাপের ধন যে গ্রহণ করে সেও পাপের ভাগী হয়, তাই ও টাকাটা লওয়া আমার তেমন মত নাই। হরপল্লব ক্রুদ্ধ হইয়া বলিল, টাকা নেব না তো ফটকে যাব নাকি? টাকা নেব, আর পাপের টাকা আর পুণ্যের টাকা, আর জপতপের টাকাই কার কাছে পাবো? সে আপত্তি করে কাজ নেই, কিন্তু আসল আপত্তি এই যে ডাকাইতের টাকা, তাতে আবার লেখাপড়া করা নাই, ভয় হয় পাছে দেরি হলে বাড়িঘর লুটপাট করিয়া লইয়া যায়। ব্রজেশ্বর চুপ করিয়া রহিল। হরবল্লভ, তা টাকার মেয়াদ কতদিন? ব্রজেশ্বর, আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত। হরবল্লভ, তা সে হলো ডাকাইত, দেখা দেয় না, কোথা তার দেখা পাওয়া যাবে? টাকা পাঠাইয়া দেব কিভাবে? ব্রজেশ্বর, ওই দিন সন্ধ্যার সময় সন্ধানপুরে কালসাজির ঘাটে বজরায় থাকিবে, সেইখানে টাকা পৌঁছাইলেই হইবে। হরবল্লভ বলিলেন, তা সেই দিন সেইখানে টাকা পাঠাইয়া দেওয়া যাইবে। ব্রজেশ্বর বিদায় লইলেন। হরবল্লভ তখন মনে মনে বুদ্ধি খাটাইয়া কথাটা ভালো করিয়া বিচার করিয়া দেখিলেন। শেষে স্থির করিলেন, হ্যাঁ, সে বেটির আবার টাকা শোধ দিতে যাবে। বেটিকে সিপাহী এনে ধরিয়ে দিলেই সব গোল মিটে যাবে। বৈশাখী সপ্তমীর দিন সন্ধ্যার পর কাপ্তেন সাহেব পল্টন শুদ্ধ তার বজরায় না উঠে তো আমার নাম হরবল্লভ নয়, তাকে আর আমার কাছে টাকা নিতে হবে না। হরবল্লভ এই পূর্ণময় অভিসন্ধিটা আপনার মনে মনেই রাখিলেন, ব্রজেশ্বরকে বিশ্বাস করিয়া বলিলেন না। এদিকে সাগর আসিয়া ব্রহ্ম ঠাকুরের কাছে গিয়া গল্প করিল যে ব্রজেশ্বর একটা রাজরানীর বজরায় গিয়া তাকে বিবাহ করিয়া আসিয়াছে। সাগর অনেক মানা করিয়াছিল, তাহা শোনে নাই। মাগি যাতে কৈবর্ত, তারা 2টা বিবাহ আছে, সুতরাং ব্রজেশ্বরে জাতি গিয়াছে, সুতরাং সাগর আর ব্রজেশ্বরের পত্রাবশিষ্ট ভোজন করিবে না, ইহা স্থির প্রতিজ্ঞা হইয়াছে। ব্রহ্ম ঠাকুরানী এ সকল কথা ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করায় ব্রজেশ্বর অপরাধ স্বীকার করিয়া বলিল, রানীজি জাতাংশ ভালো, আমার পিতৃ ঠাকুরের পিসি হয়, আর বিয়ে তা আমারও 3টা, তারও 3টা। ব্রহ্ম ঠাকুরানী বুঝিল কথাটা মিথ্যা, কিন্তু সাগরের মতলব যে ব্রহ্ম ঠাকুরানী এই গল্পটা নয়নতারার কাছে করে, সে বিষয়ে তিলার্ধ বিলম্ব হইল না। নয়নতারা একে সাগরকে দেখিয়া জ্বলিয়াছিল, আবার শুনিল স্বামী একটা বুড়া কন্যে বিবাহ করিয়াছে। নয়নতারা একেবারে আগুনের মতো জ্বলিয়া উঠিল। সুতরাং কিছুদিন ব্রজেশ্বর নয়নতারার কাছে ঘেঁষিতে পারিল না। সাগরের ইজারা মহল হইয়া রহিল। সাগরের অভিপ্রায় সিদ্ধ হইল, কিন্তু নয়নতারা বড় গোল বাঁধাইল। শেষে গিন্নির কাছে গিয়া নালিশ করিল। গিন্নি বলিলেন, তুমি বাছা পাগল মেয়ে, বামনের ছেলে কি কৈবর্ত বিয়ে করে গা? তোমাকে সবাই খ্যাপায়, তুমি খ্যাপো। নয়নবউ তবু বুঝিল না, বলিল, যদি সত্যি সত্যি বিয়ে হয়ে থাকে। গিন্নি বলিলেন, যদি সত্যি হয় তবে বউ বরণ করে ঘরে তুলব, ব্যাটার বউ তো আর ফেলে দিতে পারি না। এই সময়ে ব্রজেশ্বর আসিল। নয়নবউ অবশ্য পালাইয়া গেল। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, মা কি বলছিলে গো? গিন্নি বলিলেন, এই বলছিলাম যে তুই যদি আবার বিয়ে করিস তবে আবার বউ বরণ করে ঘরে তুলি। ব্রজেশ্বর অন্যমনা হইল, কিছু উত্তর না করিয়া চলিয়া গেল। প্রদোষকালে গিন্নি ঠাকুরানী কর্তা মহাশয়কে বাতাস করিতে করিতে ভর্তচরণের এই কথা নিবেদন করিলেন।
কর্তা জিজ্ঞাসা করিলেন, তোমার মনটা কি? গিন্নি, আমি ভাবি কি যে সাগর বউ ঘর করে না, নয়ন বউ ছেলের যোগ্য বউ নয়, তা যদি একটা ভালো দেখো ব্রজ বিয়ে করে, সংসার ধর্ম করে, আমার সুখ হয়। কর্তা, তা ছেলের যদি সেরকম বোঝো তা আমায় বলিও, আমি ঘটক ডেকে ভালো একটা সম্বন্ধ করব। গিন্নি, আচ্ছা, আমি মন বুঝিয়া দেখিব। মন বুঝিবার ভার ব্রহ্ম ঠাকুরানীর উপর পড়িল। ব্রহ্ম ঠাকুরানী অনেক বীরশব্দ এবং বিবাহ প্রয়াসী রাজপুত্রের উপকথা ব্রজকে শুনাইলেন, কিন্তু ব্রজের মন তাহাতে কিছুই বোঝা গেল না। তখন ব্রহ্ম ঠাকুরানী স্পষ্ট জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, কিছুই খবর পাইলেন না। ব্রজেশ্বর কেবল বলিল, বাপ মা যে আজ্ঞা করিবেন আমি তাই পালন করিব। কথাটা আর বড় উচ্চবাচ্য হইল না। বৈশাখী শুক্লা সপ্তমী আসিল, কিন্তু দেবী রানীর ঋণ পরিশোধের কোনো উদ্যোগ হইল না। হরবল্লভ এক্ষণে অঋণী, মনে করিলে অনায়াসে অর্থ সংগ্রহ করিয়া দেবীর ঋণ পরিশোধ করিতে পারিতেন, কিন্তু সেদিকে মন দিলেন না। তাহাকে এ বিষয়ে নিতান্ত নিশ্চেষ্ট দেখিয়া ব্রজেশ্বর 2-4বার এ কথা উত্থাপন করিলেন, কিন্তু হরবল্লভ তাহাকে স্তোকবাক্য নিবৃত্ত করিলেন। এদিকে বৈশাখ মাসের শুক্লা সপ্তমী প্রয়াগত, 2-4 দিন আছে মাত্র। তখন ব্রজেশ্বর পিতাকে টাকার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। হরবল্লভ বলিলেন, ভালো, ব্যস্ত হইও না, আমি টাকার সন্ধানে চলিলাম, ষষ্ঠীর দিন ফিরিব। হরবল্লভ শিবিকারোহণে 5 ব্রাহ্মণ, ভৃত্য ও 2 জন লাঠিয়াল সঙ্গে লইয়া গৃহ হইতে যাত্রা করিলেন। হরবল্লভ টাকার চেষ্টায় গেলেন বটে, কিন্তু সে আরেক রকম। তিনি বারবার রংপুর গিয়া কালেক্টর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিলেন। তখন কালেক্টরই শান্তিরক্ষক ছিলেন। হরবল্লভ তাহাকে বলিলেন, আমার সঙ্গে সিপাহী দিন, আমি দেবী চৌধুরানীকে ধরাইয়া দেব। ধরাইয়া দিতে পারিলে আমাকে কি পুরস্কার দেবেন বলুন? শুনিয়া সাহেব আনন্দিত হইলেন। তিনি জানিতেন যে দেবী চৌধুরানী দস্যুদিকে নেত্রী, তাহাকে ধরিতে পারিলে আর সকলে ধরা পড়িবে। তিনি দেবীকে ধরিবার অনেক চেষ্টা করিয়াছিলেন, কোনো মতে সফল হইতে পারেন নাই। অতএব হরবল্লভ সেই ভয়ঙ্কর রাক্ষসীকে ধরাইয়া দিবে শুনিয়া সাহেব সন্তুষ্ট হইলেন, পুরস্কার দিতেও স্বীকৃত হইলেন। হরবল্লভ বলিলেন, আমার সঙ্গে 500 সিপাহী পাঠাইতে হুকুম হোক। সাহেব সিপাহীর হুকুম দিলেন। হরবল্লভকে সঙ্গে করিয়া লেফটেন্যান্ট ব্রোনেন সিপাহী লইয়া দেবীকে ধরিতে চলিলেন। হরবল্লভ ব্রজেশ্বরের নিকট সবিশেষ শুনিয়াছিলেন। ঠিক সে ঘাটে দেবীকে পাওয়া যাইবে, সম্ভবত দেবী বজ্রাতেই থাকিবে। লেফটেন্যান্ট ব্রোনেন সিপাহী সেই জন্য কতক ফৌজি লইয়া ছিপে চলিলেন। এইরূপ 5খানি ছিপ ভাটি দিয়া দেবীর বজ্রা ঘেরাও করিতে চলিল। এদিকে লেফটেন্যান্ট সাহেব তার কতক সিপাহী সৈন্য লুক্কায়িতভাবে বন দিয়া বনে গিয়া তটপথে পাঠাইলেন, যেখানে দেবীর বজ্রা থাকিবে। হরবল্লভ বলিয়া দিল, সেইখানে তীরবর্তী বনমধ্যে ফৌজ লুকাইয়া রাখিলেন। যদি দেবী ছিপের দ্বারা আক্রান্ত হইয়া তটপথে পালাইবার চেষ্টা করে, তবে তাহাকে এই ফৌজের দ্বারা ঘেরাও করিয়া ধরিবেন। আরও এক পালাইবার পথ ছিল, ছিপগুলি ভাটি দিয়া আসিবে। দূর হইতে ছিপ দেখিতে পাইলে দেবী ভাটি গিয়া পালাইতে পারে। অতএব লেফটেন্যান্ট ব্রোনের অবশিষ্ট সিপাহীগুলোকে 2 ক্রোশ ভাটিতে পাঠাইলেন। তাহাদিগের থাকিবার জন্য এমন একটি স্থান নির্দিষ্ট করিয়া দিলেন যে সেইখানে ত্রিস্রোত নদী এই শুকার সময় সহজে হাঁটিয়া পার হওয়া যায়। সিপাহীরা সেখানে তীরে লুকাইয়া থাকিবে, বজ্রা দেখিলেই জলে আসিয়া তাহা ঘেরাও করিবে। সন্ন্যাসিনী রমণীকে ধরিবার জন্য এইরূপ ঘোরতর আড়ম্বর হইল, কিন্তু কর্তৃপক্ষেরা এই আড়ম্বর নিষ্প্রয়োজন মনে করেন নাই। দেবী সন্ন্যাসিনী হোক
আর নাই হোক, তাহার আজ্ঞাধারী হাজার যোদ্ধা আছে। সাহেবেরা জানিতেন এই যোদ্ধাদিগের নাম বরকন্দাজ। অনেক সময় কোম্পানির সিপাহীদিগের এই বরকন্দাজদিগের লাঠির চোটে পালাইতে হইয়াছে। এইরূপ প্রবাদ, হায় লাঠি, তোমার দিন গিয়াছে। তুমি ছাড় বাঁশের বংশ বটে, কিন্তু শিক্ষিত হস্তে পড়িলে তুমি না পারিতে এমন কাজ নাই। তুমি এত তরবারি 2 টুকরা করিয়া ভাঙিয়া ফেলিয়াছ, কত ঢাল খাড়া খণ্ড খণ্ড করিয়া ফেলিয়াছ। হায়, বন্দুক আর সঙ্গীন তোমার প্রহারে যোদ্ধার হাত হইতে খসিয়া পড়িয়াছে। যোদ্ধা ভাঙা হাত লইয়া পলাইয়াছে। লাঠি, তুমি বাংলার আবরু পর্দা রাখিতে, মান রাখিতে, ধান রাখিতে, ধন রাখিতে, জন রাখিতে, সবার মান রাখিতে। মুসলমান তোমার ভয়ে ত্রস্ত ছিল, ডাকাইত তোমার জ্বালায় ব্যস্ত ছিল, নীলকর তোমার ভয়ে নিরস্ত ছিল। তুমি তখনকার পিনাল কোড ছিলে। তুমি পিনাল কোডের মতো দুষ্টের দমন করিতে, পিনাল কোডের মতো শিষ্টেরও দমন করিতে। পিনাল কোডের মতো রামের অপরাধে শ্যামের মাথা ভাঙিতে। তবে পিনাল কোডের ওপর তোমার সর্দারি ছিল যে তোমার উপর আপিল চলিত না। হায়, এখন তোমার সে মহিমা গিয়াছে। পিনাল কোড তোমাকে তাড়াইয়া তোমার আসন গ্রহণ করিয়াছে। সমাজ শাসন ভার তোমার হাত হইতে তার হাতে গিয়াছে। তুমি লাঠি, আর লাঠি নও, বংশখণ্ড মাত্র। চরিত্র প্রাপ্ত হইয়া শ্রীকাল কুক্কুরভীত বাবুবর্গের হাতে শোভা করো। কুক্কুর ডাকিলেই সে ননির হাতগুলো হইতে খসিয়া পড়ো। তোমার সে মহিমা আর নাই। শুনিতে পাই সেকালে তুমি নাকি উত্তম ঔষধ ছিলে। মানসিক ব্যাধির উত্তম চিকিৎসাদিগের মুখে শুনিতে পাই, মূর্খস্য লাঠৌষধম। এখন মূর্খের ঔষধ বাপু, বাছা, তাহাতেও রোগ ভালো হয় না। তোমার স্বগোত্র স্বপিণ্ডগণের মধ্যে অনেকেরই গুণ এই দুনিয়াতে জাজ্জুল্যমান। ইস্তক আনাবাকারী খুঁটি খোটা লাগায়াত শ্রীনন্দনের মোহনবাসী, সকলেরই গুণ বুঝি। কিন্তু লাঠি, তোমার মতো কেহ না। তুমি আর নাই, গিয়াছ। ভরসা করি তোমার অক্ষয় স্বর্গ হইয়াছে। তুমি ইন্দ্রলোকে গিয়া নন্দনকাননের পুষ্প ভারাবনত পারিজাত বৃক্ষ শাখায় ঠেকানো হইয়া আছো। দেবকন্যারা তোমার ঘায়ে কল্পবৃক্ষ হইতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষরূপ ফল সকলই পারিয়া লইয়াছে। এক একটা ফল যেন পৃথিবীতে ছড়াইয়া পড়ে। যার লাঠির ভয়ে এত সিপাহীর সমাগম, তার কাছে একখানি লাঠিও ছিল না, নিকটে একটি লাঠিয়ালও ছিল না। দেবী সেই ঘাটে, যে ঘাটে বজ্রা রাখিয়া ব্রজেশ্বরকে বন্দী করিয়া আনিয়াছিল, সেই ঘাটে। সবে সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে মাত্র। সেই বজ্রা তেমনি সাজানো, সব ঠিক সেরকম নয়। সে ছিপখানি সেখানে নাই। তাহাতে সে 50 জন লাঠিয়াল ছিল, তাহারা নাই। তারপর বজ্রার উপরেও একটি পুরুষ মানুষ নাই। মাঝি, মাল্লা, রঙ্গরাজ প্রভৃতি কেহ নাই। কিন্তু বজ্রার মাস্তুল উঠানো, চারিখানা পাল তোলা আছে। বাতাসের অভাবে পাল মাস্তুলে জড়ানো পড়িয়া আছে। বজ্রার নোঙরও ফেলা নহে, কেবল দুগাছা কাছিতে তীরে খোটায় বাঁধা আছে। তৃতীয়, দেবী নিজে যেমন রত্নভার ভূষিতা, মহার্ঘ বস্ত্র পরিহিতা নয়, কিন্তু তার এক প্রকার শোভা আছে। ললাট, গণ্ড, বাহু, হৃদয়, সর্বাঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত। চন্দন চর্চিত ললাট বেষ্টন করিয়া সুগন্ধি পুষ্পের মালা শিরোদেশের বিশেষ শোভা বৃদ্ধি করিয়াছে। হাতে ফুলের বালা, অন্য অলঙ্কার একখানিও নাই। পরনে সেই মোটা শাড়ি। আর আজ দেবী একা ছাদের উপর বসিয়া নহে, কাছে আর 2 জন স্ত্রীলোক বসিয়া, একজন নিশি, অপর দিবা। এই 3 জনে যে কথাটা হইতেছিল, তাহার মাঝখান হইতে বলিলেও ক্ষতি নাই। দিবা বলিতেছিল, দিবা অশিক্ষিতা, ইহা পাঠকের স্মরণ রাখা উচিত। বলিতেছিল, হা পরমেশ্বর,
পরমেশ্বরকে নাকি আবার প্রত্যক্ষ দেখা যায়। প্রফুল্ল বলিল, না, প্রত্যক্ষ দেখা যায় না, কিন্তু আমি প্রত্যক্ষ দেখার কথা বলিতেছিলাম না, আমি প্রত্যক্ষ করার কথা বলিতেছিলাম। প্রত্যক্ষ 6 রকম। তুমি যে প্রত্যক্ষ দেখার কথা কহিতেছিলে, সে চাক্ষুষ প্রত্যক্ষ, চক্ষের প্রত্যক্ষ। আমার গলার আওয়াজে তুমি শুনিতে পাইয়াছ, আমার গলার আওয়াজ তোমার শ্রবণ প্রত্যক্ষ, অর্থাৎ কানের প্রতীক্ষের বিষয় হইতেছে। আমার হাতের ফুলের গন্ধ তোমার নাকে যাইতেছে কি? দিবা, যাইতেছে। দেবী, ওটা তোমার ঘ্রাণজ প্রত্যক্ষ হইতেছে। আর আমি যদি তোমার গালে এক চর মারি, তাহা হইলে তুমি আমার হাতকে প্রত্যক্ষ করিবে, সেটা তাচ প্রত্যক্ষ। আর এখনই নিশে যদি তোমার মাথা খায়, তাহা হইলে তোমার মগজটা তার রসনা প্রত্যক্ষ হইবে। দিবা, মন্দ প্রত্যক্ষ হইবে না, কিন্তু পরমেশ্বরকে দেখা যায় না, শোনা যায় না, শোকাও যায় না, ছোঁয়াও যায় না, খাওয়াও যায় না, তাকে প্রত্যক্ষ কি প্রকার? নিশি, এ তো গেল 5 রকমের প্রত্যক্ষ। 6 রকম প্রত্যক্ষের কথা বলিয়াছি, কেননা চক্ষু, কর্ণ, নাসিকা, রসনা ও ত্বক ছাড়া আরেকটা জ্ঞানেন্দ্রিয় আছে, জানো না? দিবা, কি? দাঁত? নিশি, দূর হো পুরাণমুখী, ইচ্ছে করে কিল মেরে তোর সে ইন্দ্রিয়র পাটিকে ভেঙে দিই। দেবী হাসিতে হাসিতে, চক্ষুরাদি 5টি জ্ঞানেন্দ্রিয়, হস্তপদাদি 5টি কর্মেন্দ্রিয়, আর ইন্দ্রিয়াধিপতি মন উভয়েন্দ্রিয়, অর্থাৎ মন জ্ঞানেন্দ্রিয় বটে, কর্মেন্দ্রিয় বটে। মন জ্ঞানেন্দ্রিয় বলিয়া মনের দ্বারাও প্রত্যক্ষ আছে, ইহাকে মানস প্রত্যক্ষ বলে। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। নিশি, ঈশ্বর সিদ্ধ প্রমাণাভাবাৎ। যিনি সংখ্যা, প্রবচন সূত্র ও ভাষ্য পড়িয়াছেন, তিনি নিশির এই ব্যঙ্গোক্তির মর্ম বুঝিবেন। নিশি প্রফুল্লের এক প্রকারের সহাধ্যায়িনী ছিল। প্রফুল্ল উত্তর করিল, সূত্রকারস্য ভয়েন্দ্রিয় শূন্যতা নতু প্রমাণভাবাৎ। দিবা, রেখে দাও তোমার হাবাত মাবাত, আমি তো পরমেশ্বরকে কখনো মনের ভিতর দেখতে পাই নাই। প্রফুল্ল, আবার দেখা, চাক্ষুষ প্রত্যক্ষই দেখা, অন্য প্রত্যক্ষ দেখা নয়, মানুষ প্রত্যক্ষ দেখা নয়। চাক্ষুষ প্রত্যক্ষের বিষয় রূপ, বহির বিষয়, মানুষ প্রত্যক্ষের বিষয় অন্তর বিষয়। মনের দ্বারা ঈশ্বর প্রত্যক্ষ হইতে পারেন, ঈশ্বরকে দেখা যায় না। দিবা, কই, আমি তো ঈশ্বরকে কখনো মনের ভিতর কোনো রকম প্রত্যক্ষ করি নাই। প্রফুল্ল, মানুষের স্বাভাবিক প্রত্যক্ষ শক্তি অল্প, সাহায্য বা অবলম্বন ব্যতীত সকল বস্তু প্রত্যক্ষ করিতে পারে না। দিবা, প্রত্যক্ষের জন্য আবার সাহায্য কী রকম? দেখো, এই নদী, জল, গাছপালা, নক্ষত্র সকলই আমি বিনা সাহায্যে দেখিতে পাইতেছি। সকলই নয়, ইহার একটি উদাহরণ দেব বলিয়া প্রফুল্ল হাসিল। হাসির রকমটা দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, কি? প্রফুল্ল বলিতে লাগিল, ইংরেজি সিপাহী আমাকে আজ ধরিতে আসিতেছে, জানো। দিবা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, তা তো জানি। প্রফুল্ল, সিপাহী প্রত্যক্ষ করিয়াছ? দিবা, না, কিন্তু আসিলে প্রত্যক্ষ করিব। প্রফুল্ল, আমি বলিতেছি আসিয়াছে, কিন্তু বিনা সাহায্যে প্রত্যক্ষ করিতে পারিতেছি না, এই সাহায্য গ্রহণ কর। এই বলিয়া প্রফুল্ল দিবার হাতে দূরবীক্ষণ দিল, ঠিক যেদিকে আসিতে হইবে দেখাইয়া দিল। দিবা দেখিল। দিবা, একখানা ছিপ, উহাতে অনেক মানুষ দেখিতেছি বটে। দেবী, উহাতে সিপাহী আছে, আর একখানা দেখো। এইরূপে দেবী দিবাকে 5খানা ছিপ নানা স্থানে দেখাইল। নিশিও দেখিল। নিশি জিজ্ঞাসা করিল, ছিপগুলি চরে লাগাইয়া আছে দেখিতেছি, আমাদের ধরিতে আসিয়াছে, কিন্তু আমাদের কাছে না আসিয়া ছিপ তীরে লাগাইয়া আছে কেন? দেবী, বোধ হয় ডাঙ্গা পথে যে সকল সিপাহী আসিবে, তাহারা আসিয়া পৌঁছে নাই,
ছিপের সিপাহী তাহাদের অপেক্ষায় আছে। ডাঙ্গার সিপাহী আসিবার আগে ছিপের সিপাহী আগু হইলে আমি ডাঙ্গা পথে পালাইতে পারি, এই শঙ্কায় ইহারা আগু হইতেছে না। দিবা: কিন্তু আমরা তো উহাতে দেখিতে পাইতেছি, মনে করিলেই তো পালাইতে পারি। দেবী: ওরা তো জানে না, ওরা জানে না যে আমরা দূরবীন রাখি। নিশি: ভগিনী, প্রাণে বাঁচিলে একদিন না হয় একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হইবে। আজ ডাঙায় উঠিয়া প্রাণ রক্ষা করিবে চলো। এখনো যদি ডাঙায় সিপাহী আসে নাই, তবে ডাঙাপথে এখন প্রাণ রক্ষার উপায় আছে। দেবী: যদি প্রাণের জন্য আমি এত কাতর হইব, তবে আমি সকল সংবাদ জানিয়া শুনিয়া এখানে আসিলাম কেন? আসিলাম যদি, তবে লোকজন সবাইকে বিদায় দিলাম কেন? আমার 1000 বরকন্দাজ আছে, তাহাদের সকলকে অন্য স্থানে পাঠাইলাম কেন? দিবা: আমরা আগে যদি জানিতাম, তাহা হইলে তোমায় এমন কর্ম করিতে দিতাম না। দেবী: তোমার সাধ্য কি দিবা? আমি যা স্থির করিয়াছি তা অবশ্য করিব। আজ স্বামী দর্শন করিব। স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাহাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব। তোমরা আমার কথা শুনিও দিবানিশি। আমার স্বামী যখন ফিরিয়া যাইবেন, তখন তাহার নৌকায় উঠিয়া তাহার সঙ্গে চলিয়া যাইও। আমি একা ধরা দেব, আমি একা ফাঁসি যাব। সেই জন্যই বজরা হইতে আর সকলকে বিদায় দিয়াছি। তোমরা তখন গেলে না, কিন্তু আমায় এই ভিক্ষা দাও, আমার স্বামীর নৌকায় উঠাইয়া পলায়ন করিও। নিশি: ধরে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না, মরিতে নয়, একত্রে মরিব। প্রফুল্ল: ও সকল কথা এখন থাক, যাহা বলিতেছিলাম তাহা বলিয়া শেষ করি। যাহা চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিতেছিলে না, তা যেমন দূরবীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ করিলে, তেমন ঈশ্বরকে মানুষ প্রত্যক্ষ করিতে দূরবীন চাই। দিবা: মনের আবার দূরবীন কি? প্রফুল্ল: যোগ। দিবা: কি সেই ন্যাস, প্রাণায়াম, কুম্ভক, বুজরুকি ভেলকি? প্রফুল্ল: তাকে আমি যোগ বলি না, যোগ অভ্যাস মাত্র। কিন্তু সকল অভ্যাসে যোগ নয়। তুমি যদি দুধ কি খাইতে অভ্যাস করো, তাকে যোগ বলিব না। 3টি অভ্যাসকেই যোগ বলি। দিবা: কি কি 3টি? প্রফুল্ল: জ্ঞান, কর্ম, ভক্তি। জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। তখন নিশি দূরবীন লইয়া এদিক ওদিক দেখিতেছিল। দেখিতে দেখিতে বলিল, সম্প্রতি উপস্থিত গোলযোগ। প্রফুল্ল: সে আবার কি? আবার গোলযোগ কি? নিশি: একখানা পানসি আসিতেছে, বুঝি ইংরেজের চর। প্রফুল্ল নিশির হাত হইতে দূরবীন লইয়া পানসি দেখিল, বলিল, এই আমার সুযোগ, তিনি আসিতেছেন, তোমরা নিচে যাও। দিবা ও নিশি ছাদ হইতে নামিয়া কামরার পেছনে গেল। পানসি ক্রমে বাহিয়া আসিয়া বজ্রার গায়ে লাগিল। সেই পানসিতে ব্রজেশ্বর। ব্রজেশ্বর লাফাইয়া বজ্রায় উঠিয়া পানসি তফাতে বাঁধিয়া রাখিতে হুকুম দিলেন। পানসিওয়ালা তাহাই করিল। ব্রজেশ্বর নিকটে আসিলে প্রফুল্ল উঠিয়া দাঁড়াইয়া আনত মস্তকে তাহার পদধূলি গ্রহণ করিল। পরে উভয়ে বসিলে ব্রজেশ্বর বলিল, আজ টাকা আনিতে পারি নাই, 2-4 দিনে দিতে পারিব বোধ হয়। 2-4 দিনের পরে কবে কোথায় তোমার সঙ্গে দেখা হইবে সেটা জানা যায়। ওহ ছি ছি ব্রজেশ্বর, 10 বছরের পর প্রফুল্লের সঙ্গে এই কি কথা? দেবী উত্তর করিল, আমার সঙ্গে আর সাক্ষাৎ হইবে না। বলিতে বলিতে দেবীর গলাটা বুঝিয়া আসিল। দেবী একবার চোখ মুছিল। আমার সঙ্গে আর দেখা হবে না, কিন্তু আমার ঋণ শুধিবার জন্য অন্য উপায় আছে। যখন সুবিধা হইবে ওই টাকা গরিব দুঃখীকে বিলাইয়া দেবেন, তাহা হইলে আমি পাইব। ব্রজেশ্বর দেবীর হাত ধরিল, বলিল, প্রফুল্ল, তোমার টাকা? ছাই টাকা। কথা শেষ হইল না, মুখের কথা মুখেই রহিল। যেমন ব্রজেশ্বর প্রফুল্ল বলিয়া ডাকিয়া হাত ধরিয়াছে, অমনি প্রফুল্লের 10 বছরের বাধা বাঁধ ভাঙিয়া
চোখের জলের স্রোত ছুটিল। ব্রজেশ্বরের ছাই টাকার কথা সে স্রোতে কোথায় ভাসিয়া গেল। তেজস্বিনী দেবী রানী ছেলে মানুষের মতো বড় কান্না কাঁদিল। ব্রজেশ্বর ততক্ষণে বড় বিপন্ন হইলেন। তার মনে মনে বোধ আছে যে এ পাপিয়সী ডাকাইতি করিয়া খায়, এর জন্য এক ফোঁটাও চোখের জল ফেলা হবে না। কিন্তু চোখের জল এত বিধি ব্যবস্থা অবগত নয়। তারা অনাহুত আসিয়া ব্রজেশ্বরের চোখ ভরিয়া গেল। ব্রজেশ্বর মনে করিলেন হাত উঠাইয়া চোখ মুছিলেই ধরা পড়বে, কাজেই চোখ মোছা হইল না। চোখ যখন মোছা হইল না, তখন পুকুর ছাপাইল, গাল বাহিয়া ধারা চলিল, প্রফুল্লর হাতে পড়িল। তখন বালির বাটটা ভাঙিয়া গেল। ব্রজেশ্বর মনে করিয়া আসিয়াছিলেন যে প্রফুল্লকে ডাকাইতি করার জন্য ভারী রকম তিরস্কার করিবেন, পাপিয়সী বলিবেন, আরও 2-4টা লম্বা চৌড়া কথা বলিয়া আবার একবার জন্মের মতো ত্যাগ করিয়া চলিয়া যাইবেন। কিন্তু কেঁদে যার হাত ভিজিয়ে দিলেন তার উপর কি আর লম্বা চৌড়া কথা হয়? তখন চক্ষু মুছিয়া ব্রজেশ্বর বলিল, দেখো প্রফুল্ল, তোমার টাকা আমার টাকা, তার পরিশোধের জন্য আমি কেন কাতর হব? কিন্তু আমি বড় কাতরই হইয়াছি। আমি আজ 10 বৎসর কেবল তোমাকেই ভাবিয়াছি। আমার আর 2 স্ত্রী আছে, আমি তাহাদিগকে এই 10 বৎসর স্ত্রী মনে করি নাই, তোমাকেই স্ত্রী জানি। কেন তা বুঝি তোমায় আমি বুঝাইতে পারিব না। শুনিয়াছিলাম তুমি নাই, কিন্তু আমার পক্ষে তুমি ছিলে। তুমি তারপরও মনে জানিতাম তুমিই আমার স্ত্রী। মনে আর কাহারও স্থান ছিল না। বলবো না মনে করিয়াছিলাম, কিন্তু বলাতেও ক্ষতি নাই। তুমি মরিয়াছ শুনিয়া আমিও মরিতে বসিয়াছিলাম। এখন মনে হয় মরিলেই ভালো হইত, তুমি মরিলে ভালো হইত। না মরিয়াছিলে তো আমি মরিলেই ভালো হইত। এখন যাহা শুনিয়াছি বুঝিয়াছি, তাহা শুনিতে হইত না, বুঝিতে হইত না। আজ 10 বৎসর হারানো ধন তোমায় পাইয়াছি, আমার স্বর্গ সুখের অপেক্ষা অধিক সুখ হইত। তা না হয়ে প্রফুল্ল, আজ তোমায় পাইয়া মর্মান্তিক যন্ত্রণা। তারপর একবার থামিয়া একটু ঢোক গিলিয়া মাথা টিপিয়া ধরিয়া ব্রজেশ্বর বলিল, মনের মন্দিরের ভেতরে সোনার প্রতিমা গড়িয়া রাখিয়াছিলাম, আমার সেই প্রফুল্ল। মুখে আসে না, সেই প্রফুল্লের এই বৃত্তি। প্রফুল্ল বলিল, কি ডাকাইতি করি? ব্রজেশ্বর, করো নাকি? ইহার উত্তরে প্রফুল্ল একটা কথা বলিতে পারিত। যখন ব্রজেশ্বরের পিতা প্রফুল্লকে জন্মের মতো ত্যাগ করিয়া গৃহ বহিষ্কৃত করিয়া দেয়, তখন প্রফুল্ল কাতর হইয়া শ্বশুরকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমি অন্যের কাঙাল, তোমরা তাড়াইয়া দিলে আমি কি করিয়া খাইব? তাহাতে শ্বশুর উত্তর দিয়াছিল, চুরি ডাকাইতি করিয়া খাইও। প্রফুল্ল মেধাবিনী, সে কথা ভুলে নাই, ভুলিবার কথাও নহে। আজ ব্রজেশ্বর প্রফুল্লকে ডাকাইতনি বলিয়া এই ভৎসনা করিল। আজ প্রফুল্লের সেই উত্তর ছিল, প্রফুল্লের এই উত্তর ছিল, আমি ডাকাইত বটে, তা এখন এত ভৎসনা কেন? তোমরাই তো চুরি ডাকাইতি করিয়া খাইতে বলিয়াছিলে, আমি গুরুজনের আজ্ঞা পালন করিয়াছি। এই উত্তর সংবরণ করাই যথার্থ পুণ্য। প্রফুল্ল সে পুণ্য সঞ্চয় করিল, সে কথা মুখেই আনিল না। প্রফুল্ল স্বামীর কাছে হাত জোর করিয়া এই উত্তর দিল, বলিল, আমি ডাকাইত নই, আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি কখনো ডাকাইতি করি নাই, কখনো ডাকাইতের এক করা লই নাই। তুমি আমার দেবতা, আমি অন্য দেবতার অর্চনা করিতে শিখিতেছিলাম, শিখিতে পারি নাই। তুমি সব দেবতার স্থান অধিকার করিয়াছ, তুমিই একমাত্র আমার দেবতা। আমি তোমার কাছে শপথ করিতেছি, আমি ডাকাইত নই। তবে জানি লোকে আমাকে ডাকাইত বলে, কেন বলে তাও জানি। সে কথা তোমাকে আমার কাছে শুনিতে হইবে, সে কথা শুনাইব বলিয়াই আজ এখানে আসিয়াছি। আজ না শুনিলে আর শোনা হইবে না। শোনো, আমি বলি। তখন যেদিন প্রফুল্ল
শ্বশুরালয় হইতে বহিষ্কৃত হইয়াছিল, সেই দিন হইতে আজ পর্যন্ত আপনার কাহিনী সকলে অকপটে বলিল। শুনিয়া ব্রজেশ্বর বিস্মিত, লজ্জিত, অতিশয় আহ্লাদিত, আর মহামহিময়ী স্ত্রীর সমীপে কিছু ভীত হইলেন। প্রফুল্ল সমাপন করিয়া জিজ্ঞাসা করিল, আমার এই কথাগুলো বিশ্বাস করিলে কি? অবিশ্বাসের জায়গা ছিল না। প্রফুল্লের প্রতি কথা ব্রজেশ্বরের হাড়ে হাড়ে বসিয়াছিল। ব্রজেশ্বর উত্তর করিতে পারিল না, কিন্তু তাহার আনন্দপূর্ণ কান্তি দেখিয়া প্রফুল্ল বুঝিল বিশ্বাস হইয়াছে। তখন প্রফুল্ল বলিতে লাগিল, এখন পায়ের ধুলা দিয়া এই জন্মের মতো আমায় বিদায় দাও, আর এখানে বিলম্ব করিও না। সম্মুখে কোনো বিঘ্ন আছে। তোমার এই 10 বৎসর পর পাইয়া এখনই উপযাচিকা হইয়া বিদায় দিতেছি। ইহাতেই বুঝিবে যে বিঘ্ন বড় সামান্য নহে। আমার 2টি সখী এই নৌকায় আছে, তাহারা বড় গুণবতী, আমিও তাহাদের বড় ভালোবাসি। তোমার নৌকায় তাহাদের লইয়া যাও, বাড়ি পৌঁছিয়া তারা যেখানে যাইতে চায় সেখানে পাঠাইয়া দিও। আমায় যেমন মনে রাখিয়াছিলে তেমনি মনে রাখিও। সাগর যেন আমায় না ভুলে। ব্রজেশ্বর ক্ষণিককাল নীরব ভাবিল, পরে বলিল, আমি কিছুই বুঝিতে পারিতেছি না প্রফুল্ল, আমায় বুঝাইয়া দাও। তোমার এত লোক কেন নাই? বজ্রার মাঝিদেরা পর্যন্ত নাই, কেবল 2টি স্ত্রীলোক আছে, তাদেরও বিদায় করিতে চাহিতেছ। সম্মুখে বিঘ্ন বলিতেছ, আমাকে থাকিতে নিষেধ করিতেছ, আর এ জন্মে সাক্ষাৎ হইবে না বলিতেছ। এসব কি? সম্মুখে কি বিঘ্ন আমাকে না বলিলে আমি যাইব না, বিঘ্ন কি শুনিলেও যাইব কি না তাও বলিতে পারি না। প্রফুল্ল, সেসব কথা তোমাকে শোনাইবার নয়। ব্রজেশ্বর, তবে আমি কি তোমার কেহ নই? এমন সময় দুম করিয়া একটা বন্দুকের শব্দ হইল। আপনারা শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী। আজ পড়ে শোনালাম দেবী চৌধুরানীর 5ম পর্ব।